2026 সালের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার 22টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই জেলার রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার জেলায় শাসক দলের আসন সংখ্যা গতবারের তুলনায় কমে 13 থেকে 14টিতে এসে ঠেকতে পারে। এই অবনমনের পেছনে প্রধান কারণ হিসেবে উঠে আসছে দলের প্রার্থী নির্বাচন এবং দুর্নীতির প্রশ্নে আপোস করার অভিযোগ। 17 মার্চ 2026-এ প্রকাশিত তালিকা অনুযায়ী তৃণমূল বেশ কয়েকজন বিদায়ী বিধায়ককে সরিয়ে দিলেও দুর্নীতির অভিযোগে বিদ্ধ অনেক নেতাকেই পুনরায় টিকিট দিয়েছে, যা নাগরিক সমাজের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বড় আসনে নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি জীবনকৃষ্ণ সাহাকে সরিয়ে প্রতিমা রজককে আনা হলেও অন্যান্য অনেক ক্ষেত্রে ক্লিন ইমেজ ফেরানোর দাবি কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ রয়ে গেছে বলে অভিযোগ উঠছে। লাল গোলায় অভিজ্ঞ রাজনীতিবিদ মোহাম্মদ আলীর পরিবর্তে আব্দুল আজিজ এবং মালদার সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুরে তজমুল হোসেনের বদলে মাতেবুর রহমানকে প্রার্থী করা হলেও সামগ্রিক দুর্নীতি ইস্যু থেকে নজর ঘোরাতে তা ব্যর্থ হচ্ছে। শৌমিক হোসেনকে রানীনগর বিধানসভায় ফের প্রার্থী করা হয়েছে। এলাকায় অভিযোগ তোলাবাজি ও গোষ্ঠী কোন্দল ছাড়া তার কোনো অবদান 5 বছরে খুঁজে পাওয়া যায়নি। ডোমকলে বহিরাগত প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরকে মেনে নিতে পারছেন না স্থানীয় জনতা। সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে দেখা গিয়েছে যে ভরতপুরের প্রাক্তন বিধায়ক ও এক সময়ের দাপুটে নেতা হুমায়ুন কবিরের বিদ্রোহ। তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি নিজস্ব রাজনৈতিক দল আম জনতা উন্নয়ন পার্টি গঠন করেছেন। মুর্শিদাবাদের রাজনীতিতে হুমায়ুন কবিরের ব্যক্তিগত প্রভাব এবং তার নতুন দলের উপস্থিতি তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে বড়সড় ফাটল ধরাতে পারে। বিশেষ করে তিনি রেজিনগর ও ভরতপুর থেকে নিজে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ায় ওই বেল্টে তৃণমূলের জয়ের পথ কঠিন হয়ে পড়েছে। বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক পার্থ মুখোপাধ্যায় মনে করেন যে হুমায়ুন কবিরের মতো নেতারা যখন শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিকল্প মঞ্চ গড়েন তখন সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, যার সরাসরি সুবিধা পেতে পারে বাম কংগ্রেস জোট। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন ভিডিও অফিস ভাঙচুরের অভিযোগে অভিযুক্ত বা 100 দিনের কাজের টাকায় দুর্নীতির ছায়া থাকা নেতাদের ফের টিকিট দেওয়া আসলে ভোটারদের নৈতিকতার অপমাননা। মানুষ এখন কেবল মুখের পরিবর্তন নয় বরং স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থার প্রত্যাশী। মুর্শিদাবাদ জেলা জুড়ে শিক্ষা ও কর্মসংস্থানের অভাবের মধ্যে যখন দুর্নীতিগ্রস্তদের প্রাধান্য দেওয়া হয় তখন তৃণমূলের আসন সংখ্যা যে কমবে তা বলাই বাহুল্য। পরিশেষে হুমায়ুন কবিরের নতুন দল এবং জেলায় তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল 2026-এর নির্বাচনে মুর্শিদাবাদে এক নতুন ও জটিল সমীকরণের জন্ম দিতে চলেছে। এখানকার পরিযায়ী শ্রমিক সমস্যা, বিশ্ববিদ্যালয় সমস্যা নিয়ে কোনো ইফেক্টিভ কাজ করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই এবার বাম কংগ্রেসের পাল্লা ভারী নবাব সিরাজের জেলায়।